একটি রাস্তার ভৌগোলিক অবস্থা এমন যে সেই রাস্তা খারাপ হলে সারাবেকে তাই নিয়ে এখন দায় ঠেলাঠেলি চলছে পুরসভা নাকি জেলা পরিষদ রাস্তার সারাবেকে। তো এই দায় ঠেলাঠেলির মধ্যে কেটে গেছে কুড়িটা বছর। 8 কিলোমিটার রাস্তা, আর রাস্তা বলার মতো জায়গায় নেই। আমার সঙ্গে দীপক রয়েছে সরাসরি। দীপক, আমি একটু ভৌগোলিক অবস্থান বুঝতে চাইবো এই রাস্তাটার, যে এই রাস্তা নিয়ে কেন পুরসভার জেলা পরিষদ এ বলছে রাস্তা সারাবে, ও বলছে রাস্তা সারাবে, কেন এরকম হচ্ছে? এই ভৌগোলিক অবস্থার মানে যে বুঝতে কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে আসানসোল পৌর নিগম এলাকাতে জেলা পরিষদের রাস্তা। একসময় এই রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিল জেলা পরিষদ। তখন ছিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ, বর্ধমান, অর্থাৎ দুটি ভাগে ভাগ হয়নি। এরপর এই রাস্তাটি কে মেরামত করবে, কে দায়িত্ব নেবে রাস্তার, তা বুঝতে কিন্তু 18টি বছর পেরিয়ে গেল। এডিডিএ এই রাস্তার দায়িত্ব নেবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এডিডিএ কি আসানসোল পৌর নিগম অর্থাৎ পূর্ত দপ্তর এই দায়িত্ব নেবে কি জেলা পরিষদ নেবে, এই চারজনের মধ্যে বুঝতে 18টি বছর লেগে গেল কি এই রাস্তার রক্ষণাবেক্ষণ কে করবে। যেহেতু 18 বছর পর যখন পশ্চিম বর্ধমান জেলা নতুন করে ভাগ হয় 2017 সালে, এরপর ফাইল যখন এসে পৌঁছায় তখন দেখে পশ্চিম বর্ধমান জেলা পরিষদকে এই রাস্তার দায়িত্ব তারা এই রাস্তার দীর্ঘদিন ধরে মেরামতি বা দায়িত্ব নিয়ে থাকে। তাই এবার জেলা পরিষদ এই রাস্তা মেরামত করতে হবে। বা যদি জেলা বলছেন একবার শুনি। তো আমরা প্রথমে জানতাম না যে জেলা পরিষদের উপর কিছু কিছু আছে ওখানকার যারা আমাদের স্থানীয় লোক। রাধানগরে ওখান থেকে কোনো ইলেকটেড মেম্বার আমাদের নেই, কোন মেম্বার আন্ডার এটা কিন্তু আমরা কেউ জানে না। কিন্তু যেহেতু জেলা পরিষদ রাস্তা আমাদের করতে হবে, আমরা দুবার রাস্তা কিছু পরিশ্রম সারিয়েছি আমরা, আবার আমরা টাকা দিলে আবার শুরু করবো, আর কোনো মেম্বার যেহেতু নেই, মেম্বার থাকলে তো কবে হয়ে যেত, কোনো সময় থাকতো না। এটি দিয়ে আমাদের কাছে এনওসি চেয়েছিল, আমি এনওসি দিয়ে দিয়েছিলাম, এনওসি ওরা দিয়ে দিয়েছি আমাকে। আমাদের মাননীয় উজ্জ্বল চট্টোপাধ্যায় আমাকে বলেছিলেন যে আমাকে এনওসি দিয়ে দেন, আমি এডিতে করাবো। আমি দিয়েছিলাম, দেওয়ার পরও কিন্তু 1 বছর পরে উনি কোনো কাজ করতে পারেননি। দীপক, জেলা পরিষদ নাকি জানতোই না এই রাস্তাটা তাদের আওতায় পড়ছে, অর্থাৎ এই রাস্তা রক্ষণাবেক্ষণ সারানো সবকিছু তাদের করতে হবে। 18টা বছর ধরে তারা না জেনেই কাটিয়ে দিলেন যে তাদের কোন কাজ করতে হবে আর কোন কাজটা তাদের করতে হবে না, এটা মানতে হবে। একেবারে এই 18টি বছর এইভাবেই কাটালো। মিঠানি গ্রামের আশেপাশে যে 8 কিলোমিটারের মধ্যে এই রাস্তার সংলগ্ন গ্রামগুলি পড়ে, সেই গ্রামের মানুষ গ্রামের মানুষ জানে কি পৌরসভাকে তারা পৌর কর দিয়ে থাকে, তারা কর জমা করে, বিভিন্ন পৌরসভার যে ট্যাক্স থাকে সেই ট্যাক্স জমা করে, কি তারপর জমা করে কি জন্যে, কি তাদের যেটা ন্যূনতম পরিষেবা সেইটা পাওয়ার জন্যে। রাস্তায় যদি বেহাল থাকে তাইলে এই কর তারা দিয়ে তাদের লাভ কি, এমনটাই অভিযোগ তুলছে কিন্তু সেই এলাকার বাসিন্দারা। কিন্তু রাস্তাটি কার এই বুঝতে 18টি বছর লাগলো। এখন জেলা পরিষদ এই রাস্তার দায়িত্ব নিয়েছে। যদি জেলা পরিষদের কাছে অর্থের অভাব থাকে তাইলে জেলা পরিষদ এডিডি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদকে আবেদন করবে এই রাস্তা মেরামতি করার জন্য, না হলে পূর্ত দপ্তরকে বা পৌর নিগমকে আবেদন করবে, সেই মতো এই রাস্তা মেরামতির কাজ হবে। তাইলে এই কাজটা তো 18 বছর ঝুলে থাকলো কেন? আজ শেষমেশ এই রাস্তা সারানোর দায় কার উপর বর্তায় এবং রাস্তা কতদিনে সারানো হয় দীপক? তার কারণ এই রাস্তা যদি না সারানো হয় 18 বছর ধরে যারা ভুগছেন তারা আর কত বছর ভুগবেন তারা জানেন না। সন্ধ্যের পর থেকে তো রাস্তাটাতে চলা যাচ্ছে না, যে অনেক ছোট ছোট দুর্ঘটনা ঘটছে, অনেক বড় দুর্ঘটনা ঘটছে আর কি আমাদের। তারপরে এই রাস্তাটা যে মূল রাস্তা, আপনি দেখুন যে এই রাস্তার উপর দাঁড়িয়েছে অনেকগুলো ব্যবসায়ী, ছোট বড় ব্যবসাদার আছে, এবং এই রাস্তাটা অকেজে হয়ে যায় যেন তাদের ব্যবসাটা মার খাচ্ছে। চলাফেরার তো অসুবিধা হচ্ছেই একবারে, পৌরসভা থেকে আরম্ভ করে কর্পোরেশন সবাই জানে ব্যাপারটা, কিন্তু কেন হচ্ছে না এটা আমরা জানছি না।